সরওয়ারে দু আলম বলেন, আমার উম্মার উপর সায়ায়ুগশি আলা ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মার উপর এমন সময় আসবে, উম্মার একজন সদস্য সকালে মুসলমান, দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। ওয়ুমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে। ওয়ুসবিহু কাফিরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। কেন এমন অবস্থা কেন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বর্ণনা করেছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন। আমার উম্মার উপর এমন সময় আসবে, উম্মার কাছে টাকার দাম থাকবে, উম্মার কাছে পয়সার দাম থাকবে, উম্মার কাছে দলের দাম থাকবে, উম্মার কাছে নেতার দাম থাকবে, উম্মার কাছে তোমার পীরের দাম থাকবে, উম্মার কাছে মাজারের দাম থাকবে, উম্মার কাছে খানকার দাম থাকবে, উম্মার কাছে পীর পূজা থাকবে, শেখ পূজা থাকবে, উম্মার কাছে ঈমানের কোনো দাম থাকবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মদিনাতুল উলুম শাহপুর পাবনার উদ্যোগে আজকের এই আযীমুশ শান মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এভাবে যদি ডান বাম থেকে আওয়াজ আসে তাহলে আমার পক্ষে ওয়াজ করা আসলে সম্ভব না, কারণ আমি ওই যে কিসা কাহিনী বলবো না যে একদিন নবী মোস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায়। এই কিসা কাহিনীর ওয়াজটা আমি করি না, করবো না, যে আওয়াজ আসলে আসুক, যে যেভাবে থাকুক। এই জন্য আপনাদের যদি ওখানে খাবারের ব্যবস্থা হয় বন্ধ করেন, মাহফিল শেষে খাওয়াবেন। আমি মুজাহিদ ভাই কই এরা বলেন যে ওই যে খাবার, ওখানে খাবার বন্ধ করতে। হ্যাঁ, খাবার খাওয়াইলে মানুষের পরে খাওয়াইব। দেখেন, বড় ফিতনার যুগে আমরা দুনিয়াতে আসছি। বড় খারাপ সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহম এবং কুদরতে আমরা দুনিয়াতে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ফিতান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে একদিন বলেন, আমার সাহাবায়ে কেরাম হাল তারাউনা মা আরা, আমি আমার উম্মার যে ভয়াবহ বিপর্যয় দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমি আমার উম্মার যে বিপর্যয় যে ভয়াবহ হালাত দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পারছো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জবাব দেন, লা ইয়া রাসূলুল্লাহ, না ওগো আল্লাহর নবী, আপনার পক্ষে যা দেখা সম্ভব আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। আপনার কাছে সকালে জিবরিল আসেন, দুপুরে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, আপনার অন্তর্দৃষ্টি অনেক সুগভীর, অনেক সুপ্রশস্ত, আপনি যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জবাব দিচ্ছেন, জবাবটা ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। অপর বর্ণায় আসছে, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টি পড়া যখন শুরু হয়, আপনি ঈশ্বরদীর কথা বলেন, আপনি পাবনার কথা বলেন, আপনি নাটোরের কথা বলেন, সিরাজগঞ্জের কথা বলেন, পৃথিবীর যে জায়গায় যখন বৃষ্টি পড়া শুরু হয়, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টি পড়া যখন শুরু হয়, প্রথম ফুটা বৃষ্টি যখন দুনিয়াতে পড়ে, প্রথম ফুটা বৃষ্টির পর দ্বিতীয় ফুটা বৃষ্টি পড়তে দেরি হয় না। এক ফুটা বৃষ্টির পর আরেক ফুটা বৃষ্টি দ্রুত পড়ে যায়। 1 মিনিটে কত ফুটা বৃষ্টি পড়ে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 10 মিনিট বৃষ্টিতে কত ফুটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 1 ঘন্টা লাগাতার বৃষ্টি হয়, জমিনে কত ফুটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেন, আমার উম্মতেরা শোনো, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা সময় আসছে, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা কাল আসছে, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা যুগ আসতেছে। ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতার। সরওয়ারে দু আলম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ফিতনা আসতেছে। কার মতো? কাওয়াকিল কাতার। বৃষ্টির ফুটা যেমন 1 ফুটার পর আরেক ফুটা পড়তে সময় লাগে না, আমার উম্মার উপর এমন সময় আসবে, আমার উম্মার উপর এমন কাল আসবে, আমার উম্মার উপর এমন যুগ আসবে, একটা ফিতনা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে। সরওয়ারে দু আলম বলেন, ইউকশিল ফিতনা কাকিতাইল লাইলি। এখন যেমন রাত হয়েছে, হার্ডিন ব্রিজে অন্ধকার, পদ্মা সেতুতে অন্ধকার, কক্সবাজার অন্ধকার, সিলেট অন্ধকার, সারা দুনিয়া যেমন অন্ধকার, রাত আসলে একসাথে অন্ধকার হয়ে যায়। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসতেছে, আমার উম্মার উপর এমন একটা কাল আসতেছে, যেখানে রাতের অন্ধকার যেমন সারা দুনিয়াকে ঘিরে নেয়, আমার উম্মার উপর এমন সময় আসতেছে রাতের অন্ধকারের মতো সারা দুনিয়াকে ফিতনা ঘিরে নিবে। কি ঘিরে নিবে? ফিতনা। আজকে দেখেন, আমরা এমন এক সমাজে বাস করি, যেই সমাজে আমাদের ঈমানটা টিকিয়ে রাখা অনেক কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজিতে হাদিস এসেছে, ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি কিতাবুল ফিতান হাদিস এনেছেন, ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির আল ফিতান ওয়াল মালাহিম হাদিস এনেছেন। উম্মার কাছে ঈমানের কোনো দাম থাকবে? এজন্য দেখা যায় 1 কাপ লাল চা খেয়ে ঈমান বিক্রি করে দিবে। 1 কাপ লাল চা খেয়ে কি বিক্রি করে দিবে? উম্মার কাছে দুনিয়ার সবচেয়ে সস্তা জিনিস হলো ঈমান। আজকে উম্মার কাছে সবচেয়ে সস্তা জিনিসের নাম, অথচ আল্লাহ দুনিয়াতে আমাকে যত নিয়ামত দিয়েছেন, কথা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম, সবাই মুখ খুলে বলেন, ঈমান। কত বড় নিয়ামত! সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের বাবু শাফাআয় প্রায় 41টা হাদিস এনেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ঈমানের দাম কত। আমার হাবিব বলেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার হাবিবে দু আলম বলেন, শোনো, আমার কোন উম্মত পাহাড় পরিমাণ ঈমান নিয়ে যদি না আসতে পারে, সমুদ্র পরিমাণ ঈমান নিয়ে যদি না আসতে পারে, আসমান পরিমাণ সুবিশাল ঈমান নিয়ে না আসতে পারে, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, হাবিব বলেন আমার কোন ইতিম উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, হাবিব বলেন আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। তাহলে এবার বুঝেন, আপনার অন্তরে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মানে না, আমাদের বাংলাদেশে এরকম কিছু গন্ডারের চামড়া বলদ আছে না নাই? এগুলো আপনাদের এদিকে বেশি। এ সমস্ত গন্ডারের চামড়ার লোকজন আমাদের সমাজে আছে না নাই? এদের নাম দিছে আহলে কোরআন। এই আহলে কোরআন না, হলো আহলে কাফির। শুনেন, বাংলাদেশে যারা নাম দেয় আহলে কোরআন, এরা মূলত হাদিস মানে না। যারা নাম দেয় আহলে হাদিস, নাম কত সুন্দর, মূলত ফিকহ মানে না। দুই দলই বাটপা। কেমনে আমি আপনাদেরকে পরে বুঝাবো, আগে আলোচনা ভালো করে বুঝেন। আলোচনা আগে বিশ্বাস করেন, আমরা নবীর শাফাআত বিশ্বাস করি কি করি না? আমার নবী বলেন শাফাআতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা, আপনি যখন সালাম দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা, রাসূল কি বলেছেন? মা বাইনা হুজরাতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মদিনায় আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান। একটা জান্নাতের বাগান মদিনায়, আরো কিছু জান্নাতের বাগান দুনিয়াতে তৈরি হয়। ইমাম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিস শুনেন। ইমাম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন আল মুস্তাদরাক আলা সহিহাইন। সে কিতাবের 1860 নম্বর হাদিসে তিনি এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, আপনি পাবনা থেকে ঈশ্বরদী যাচ্ছেন, ঈশ্বরদী থেকে পাবনা যাচ্ছেন, আপনি ওয়াজ মাহফিলে আসতেছেন শাহপুর, শাহপুর থেকে যাচ্ছেন রূপপুর, রূপপুর থেকে যাচ্ছেন পাবনা। দুনিয়াতে আপনার চলা অবস্থায়, হাঁটা অবস্থায়, আসা অবস্থায়, যাওয়া অবস্থায়, মনোযোগ, দুনিয়াতে আপনার হাঁটা অবস্থায়, আটা অবস্থায়, চলা অবস্থায়, যাওয়া অবস্থায় সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তুমি কোথাও হাঁটছো, হাঁটার সময় দুনিয়াতে কোনো জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারতাউ, জান্নাতের বাগানে কিছুক্ষণ থামবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন, ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দুনিয়াতে জান্নাতের বাগান একটা মদিনায়। সরওয়ারে দু আলম বলেছেন, আমার ঘর আর আমার মিম্বরের মধ্যবর্তী জায়গা হলো জান্নাতের বাগান। রাজশাহীতে আবার জান্নাতের বাগান কোনটা? নাটোরে আবার জান্নাতের বাগান কোনটা? পাবনাতে আবার জান্নাতের বাগান কোনটা? আপনার বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করেন, ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি বলেন, ওমা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব আপনি বলুন তো, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শোনো, হিলাক মানে হালকা, হিলাকুয যিকর, আল্লাহর কোন বান্দারা জমিনের কোন জায়গায় যদি হালকায়ে জিকির মানে জিকির করার জন্য হালকাবন্দি হয়ে যায়, তার নিচে সামিয়ানা থাকবে না, তার নিচে দামি কার্পেট থাকবে না। মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেখানে জিকিরের মাজলিস হবে, ওই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেন।